হাই, আমি দীপাঞ্জলি। আজকের ব্লগটা শুরু করলাম সকাল 9:30 থেকে। এখন চলছে আমার আর বাবাইয়ের চাপ, মর্নিংয়ের চাপ। আর এই যে বাবা, আর একটু ভয়েসটা ইগনোর করো কারণ ভিডিও দেখছি। চা খাওয়া শেষ, এখন হলো সকালের ব্রেকফাস্ট বানিয়েছিলাম, তারপরে রান্নাঘরে একটু কাজ ছিল, ওটাও করে নিলাম। করার পরে বাবাও ব্রেকফাস্ট করে চলে গেল দোকানে। এখন ঘরের আমার টুকটাক অনেক কাজ থাকে সকালে, ওগুলোই করছিলাম, যেমন বিছনা ওঠানো বলো, তারপরে জামা কাপড় ফোল্ড করা, হাবিজাবি এগুলো টুকটাক কাজ থেকে এগুলোই করছিলাম। বিছনাটা উঠাতে এত বিরক্ত লাগে আমার, রোজটা দিন খুব বাজে লাগে, কেন জানি না, আমার ভালো লাগে না রোজ দিন বিছনা উঠাতে। রোজ দিন সেম গোছানো, এই ওই এগুলোই করতে হয়। তারপরে তো আছেই বাবায়ের জামা কাপড় ঠিক করা রোজ দিন। ও কোনো সময় একটা জামা কাপড় নিলে 10টা লেটাবে, এটা ওর অভ্যাস, জানি না কেন এরকম করে। আর এটা একটা বোনও, ও একটু হাই করে দিল আমার ক্যামেরার সামনে এসে, আর বলছে আমি এখন রেডি নাই, আমাকে ভাল লাগছে না ক্যামেরাতে দেখতে, এরকম করে বলছিল আমাকে। এটা বলছি কোনো ব্যাপার না, পরে আবার রেডি হয়ে আসিস, তখন তোকে আবার তোর সঙ্গে ভিডিও বানাবো, এরকম করে বলছিলাম ওকে। তো এখানে আমি জামা কাপড়গুলো ফোল্ড করে নিলাম, আর যেগুলো ধোয়ার ছিল ওগুলো আলাদা করে রেখে দিলাম। ওর জামা কাপড় আমার সারাদিন, মানে দিনে 3 বেলা ও জামা কাপড় একটা মিলে 10টা অগোছালো করে রেখে যাবে, এটা ওর অভ্যাস। তোমাদের এরকম কার কার লাগে বিছনা ওঠাতে বিরক্ত লাগে, প্লিজ কমেন্টে আমাকে জানাবে, নাকি আমার একাই লাগে বুঝতে পারছি না, আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদেরও কারো বিরক্ত লাগে। তারপরে কি এখানে ড্রেসিং টেবিলটা আমি একটু গুছিয়ে নিলাম, সামনের জায়গাটাতে দুনিয়ার এটা ওটা জিনিস থাকে, ওগুলো ঠিক করে নিলাম। নেওয়ার পরে এখন ভিতরে কয়েকটা জিনিস রাখার ছিল, ওগুলো রেখে দিই। বেশিরভাগ ড্রেসিং টেবিলের জিনিস আমারই থাকে, এটা আমি বাবাইয়ের দোষ দিতে পারবো না, এটা আমারই বেশিরভাগ জিনিস থাকে টুকটাক। তারপরে ঘর ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার ঘরে নোংরার থেকে বেশি আমার ঘরে আমার চুল পাওয়া যায়। আমার এত হেয়ার ফল হচ্ছে কেন আমি জানি না, মানে এখানে জল চেঞ্জ হয়েছে তার জন্যই হতে পারে। ফলের জন্য নতুন একটা শ্যাম্পু আর কন্ডিশনারও আমি ইউজ করছি, দেখি কি হয়, যদি শ্যাম্পু আর কন্ডিশনারটা আমার শ্যুট করে বা ভালো হয় তোমাদের সাথেও শেয়ার করব। তারপরে এখানে আমি জলের বোতলগুলোও গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমাদের বাড়িতে বেশিরভাগ আমরা বোতলেই জল খাই, মানে গ্লাসে কম খাই, বোতলেই বেশি খাওয়া হয় সবাই। তারপর আমার স্নান কাজকর্ম সব কমপ্লিট। এখানে কয়েকটা জামা কাপড় ছিল, ফোল্ড করছিলাম ওগুলোই। আর বাবাও এসে গেছে দোকানেও, একটু বাইরে যাবো, ওর একটু কালেকশন আছে। তো তোমরাও বলবে ব্লগটা কেমন লাগলো, আমাকে কমেন্টে জানাবে। আর কোনো ভুল হয়ে থাকলে আমাকে সেটাও বলবে, আমি ঠিক করব নেক্সট টাইম থেকে আরও ভালো মতন ব্লগ বানানোর। কারণ আমি অতটা এডিট করতেও পারি না, সুন্দর করে শ্যুট করতেও পারি না। এইটুকুই। সবাই ভালো থাকবে, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।